আমরা চরপলাশ মেলায় যাইতেছি। আজকে চরপলাশ মেলা আরম্ভ, আপনারা সবাই চলে আসেন। আমরা যাচ্ছি, আর আমার সাথে আছে খলিল ভাই, আমার বিয়াই, সামনে আরো ভাই, আমার শ্বশুর বাড়ি যাচ্ছি। চরপলাশ মেলা, সবাই চলে আসেন, আপনাদেরকে আপ্যায়ন করা হবে। আমার শ্বশুর বাড়ি ওইখানে, আমার বিয়ের বাড়ি ওইখানে, সেটা আপনারা আমরা আপ্যায়ন করে দিব। সারা রাত আছি, আপনারা আসেন করেন আমাদের সাথে, আপনাদেরকে আপ্যায়ন করার দায়িত্ব আমাদের। এখন আছি বিন্নাটি। গাইস, আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে চাই। আপনাদের যাদের শরীরের সোজা হাড়গুলাকে বাঁকাতে চান, তারা আমাদের বিন্নাটি থেকে পাকন্দিয়া যে রুটটা আছে, এই রুটে দুই একটা বাউলি দিবেন, তাহলে কিন্তু আপনাদের সোজা হাড়গুলা বাঁকা হয়ে যাবে। কারণ আমার অবস্থা থেকে আপনারা বুঝতেই পারতেছেন কীরকম জাকি। এই রাস্তাটায় যারা আসেন নাই তাদেরকে দাওয়াত রইল, একবার হলো আমাদের বিন্নাটির এই রাস্তাটা দিয়ে চলাফেরা করবেন, তাহলে কিন্তু আপনাদের সোজা হাড়গুলা বাঁকা হয়ে যাবে। আমরা কি মেলা যাইতাছি না মানুষের বাড়ি ঘরে ঢুকে পাতাছি, কিছুই বুঝতাম পাতাছি না। মেলায় আসার পর আপনারা এরকম খেজুরের রস পাবেন, তো আমি বলবো এগুলো না খাওয়াই ভালো। এগুলো খাওয়া কিন্তু বোকামি। এগুলো না খাওয়ার দুইটা কারণ বলছি। এক নম্বর কারণ হচ্ছে, এই রসগুলা যখন গাছ থেকে আপনার পাড়ে সংগ্রহ করা হয়, তখন কিন্তু কলাবাদুর চেনেন, কলাবাদুর কিন্তু এই রসগুলোর মধ্যে মুখ লাগায় প্রস্রাব করে দেয়। আরেকটা কারণ হচ্ছে, এখন যদি আপনারা মেলা থেকে এই রসগুলা খান, রস আপনারা পাবেন না, শুধু পাবেন পানি আর পানি। তাই আমি বলবো এগুলা না খাওয়াই ভালো। চরপলাশ যাকে উদ্দেশ্য করে এই মেলাটি শুরু হয়, তার কবর এখানে। আমার পিছনে দেখতে পাচ্ছেন বাতের পাহাড়, এখান থেকে মূলত সবাই ভাত খেয়ে থাকে। তো আমার সাথে আছে খলিল ভাই। খলিল ভাই বলতেছে এখান থেকে ভাত খাবে, কিন্তু এখানে তরকারি নাই, যেই কারণে খলিল ভাই খেতে পারে নাই। সে অপেক্ষা করতেছে কখন তরকারি আসবে, তারপরে এখান থেকে ভাত খাবে। তো আপনারা বলেন এখান থেকে কি খাওয়া যায়? আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। এই জায়গাটা কোন কি, জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো পাকুন্দিয়া চরপলাশ। এখানে কি হচ্ছে? এখানে প্রতি বছর একটা মেলা হয়, এখানে মানে সাপ্তাহিক একটা মেলা, বাৎসরিক মেলা। বাৎসরিক কি উপলক্ষে? কি উপলক্ষে বলতে মানে প্রতি বছরই একটা মাজার উপলক্ষে একটা মেলা হয়। তো এখানে সবাই দূর দূরান্ত থেকে আসে। তো না হয় কি রাত হয়ে গেছে, রাত কয়টা বাজে? ম্যাক্সিমাম 1-2টা বাজে।